দৃশ্যের কোলাজ ফ্রেমে তোলে দর্শকের কথা, শিল্পীর প্রাণ, ডিজিটাল পর্দায় নবগান। এই সময়ের সাক্ষী হতে শিল্পী বিতান মাল্টিমিডিয়া নিবেদিত কালচারাল টকিজ। নমস্কার, কালচারাল টকিজের আরও এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। সম্প্রতি সুমিত চৌধুরীর নির্দেশনায় কসবা উদ্ভাবনের নবতম প্রযোজনা নাটক পলাতক মঞ্চস্থ হয়ে গেল তপন থিয়েটারে। চলুন দেখে নেওয়া যাক এই নাটকের কিছু ঝলক। তোমার চোখে মেঘ করিলে আমার চোখে আসে জল, এমন সুখের যন্ত্রণা হে কোথায় গেলে পাবো বল। সুখে কেঁদে মরিতে চায়, সুখে কেঁদে মরিতে চায়, তবে কেন সুখের ফাঁদে বাঁধলে না। ওদিকে বলে দিও তার সব মন্তর ফুস হয়ে গেছে। কিন্তু তার চোখ দুটো দেখেছি জানো গোলাপ, সে চোখ দুটো ঠিক তোমার মতো। আমার মায়ের চোখ দুটো অবিকল তোমার চোখের মতো গোলাপ। আমি তোমাকে আমার মায়ের মতো ভাবি, আর তুমি কি না। যেদিকে চোখ পড়বে সবুজ ক্ষেত, বটের ছায়া, পাখির ডাক। আজ বরাবর বয়ে চলেছে পুবালি নদী, নদীর পারে নিস্তারিণী মায়ের মন্দির, ওপারে ঘন জঙ্গল, রাত হলে বাঘের ডাক শোনা যায়। ডাক তো না যেন গোবরের উপর নকুলতা না। আরে বাবা, বাঘে খেয়ে ফেললে তো ল্যাটা চুকেই যেত। কুকুর তো আর খাবে না, ছুঁয়ে ছেড়ে দেবে, তারপরে ওই গন্ডা খানেক সুচ ফুড়বে। বাঘের চেয়ে কুকুর খতরনাক, বুঝলে? কি হয়েছে? কি জ্বর? কুকুর থাকতে গা গরম, নারীটা থাকো দেখিনি গোবরেজ। এখন হবে না, হবে না, হবে না মানে? আরে হবে না মানে হবে না। সখী রে আমার জ্বরে অঙ্গ জর জর, ধরো সখী ধরো ধরো, তোমার প্রেমেতে যেন পড়িলাম। দেখো কথা বাড়িয়ে লাভ কি, তুমি বরং ওর নারীটা দেখে নিদান দিয়ে দাও না। ও মা, না খেলে চলবে কেন? এই যে আমার প্রাণ সায়রের জল গো, মন যে আমার কেমন কেমন করে। চলবে না, সাধু গন্ধ লাগে। ওই বসন্ত টাকার ওপর তোর খুব দরদ না রে? হ্যাঁ, ও তো তোর দিকে চোখ তুলে তাকাই না। তাকাবেই বা কেন বল? ভিঙ্গি মেয়ে রয়েছে, তার কি হবে? আগে সেটাকে পার করো, তারপর যত খুশি মদ গিলে লুটিয়ে থাকো। চেষ্টাকে আমি করিনি, আমি চেষ্টা করেছি। সব আসে, দেখে, শোনে, সামনে তো সব আহু করে, তারপরে ফিরে গিয়ে তাদের টাকার খাটতি বাড়ে। সাত সকালে বিয়ের বেলায় নেমন্তন্ন করতে এই নির্জাটা, এ তো ঠিক কথা নয়। আরে বাবা, আমি তো আমার সবাইকে কেন থামবো শুনি? আর কত ভাগা এসেই তুমি বৌদির আঁচল ধরে দাঁড়িয়ে পড়েছো, তাই না? কই বাড়ি থেকে পালাবার সময় তো বৌদির কথা মনে থাকে না? যাও না, যেখানে ছিল সেখানেই যাও না। কে বলেছিল তোমার মিথ্যে? বারে সবাই যে বললে তোমার বদনাম হবে। আমার বদনামের কথা ভেবো না, রাতে ঘুম আসছে। আহা, তুমি শুধু শুধু ওকে বকছো গো। এতটা পথ পেরিয়ে বেচারা এলো, ওকে একটু জিরোতে তো দাও। মরতে এখানে এলে কেন?
ময়না ময়না আসুন ডাক্তারবাবু, আসুন 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 আসুন। একটু তুমি এখানে দাঁড়িয়ে আছো, তুমি ডাক্তার ডেকেছো? দেখো কাণ্ড। আরে ধুম জ্বর, গলা দিয়ে একটু রক্ত উঠছে, তো ডাক্তার ডাকবো না তো কি ওই হালুইকর ডাকবো? কেন? আমি বুঝি খুব করছি? নয় তো কি? এই আমার চাইতে তো বটে। আমার এমন নাক, এমন চোখ, এমন গৌরবর্ণ গাত্র, তার পাশে তোমার ওই টেবা টেবা নাক চোখ। নেহাত সেদিন রাতে কোবরায় আর ওই লোকজন দোহাই তোমার, ও রাতের কথা তুমি আর তুলো না। ছি ছি ছি। বসন্ত, এতদিন বাউল তুলেছি, যেখানে খুশি গেছো, যা ইচ্ছে তাই করেছো, আমি কিন্তু একটা কথা বলি। এখন বিয়ে করছো, পরে বৌমা এসেছে, আজও তুমি ওই ছোট লোকগুলোর সাথে মেলামেশা করবে? হ্যাঁ, একবার ভেবে দেখেছো আজ বাদে কাল বাড়ি পেয়ে এসে যখন কেউ তোমার নামে বৌমার কাছে নিন্দে করে যাবে, তখন ওর সম্মানটা কোথায় থাকবে? কি আর বলি বলো, মা মরা মেয়ে তো, এই বাপের সঙ্গে একটু বেশি পেয়েছে। এই হাতটা ধুয়ে না, এই চল চল, যাচ্ছি, আপনারা আগামী শো কসবা উদ্ভাবন নাট্য সংস্থার আজ প্রথম প্রোডাকশন পলাতক, যেটা তরুণ মজুমদারের চলচ্চিত্র মনে আমরা এই প্রথম মঞ্চে, থিয়েটার মঞ্চে আমরা নিয়ে এসেছি। আমাদের দল উদ্ভাবন, তাদেরও প্রথম কাজ। 63 সালে তরুণবাবু যে কাজটা করে গেছিলেন, বাঙালি মনে একটা মনের মধ্যে প্রবেশ করেছিল। আমাদেরও ভাবনায় চিন্তায় ছিলাম আমরা নাট্য মঞ্চে কিভাবে এটাকে করব। বহু আলোচনা হয়েছে যিনি নাটককার সৌভিকের সঙ্গে। ভেবেছিলাম একটা ছোট আকারে করব, কিন্তু লিখতে লিখতে অনেকটাই সিন হয়ে গেল। প্রায় 30-32টা সিন আমরা নামিয়েছি নাটকের মধ্যে, ঘন্টা 2 সময় লেগেছে। চেষ্টা করেছি যে যে বিষয়গুলো উনি রেখে গেছেন ওনার কাজের মধ্যে দিয়ে, সেই কাজটা যেন প্রত্যেকটা বাঙালি মনে এই 2026 সালে যারা থিয়েটার প্রতি বছর দেখেন তাদের মধ্যে যেন কোনো রকম বিরূপ প্রতিক্রিয়া না হয় বা এক্সট্রা বেরিয়ে যাওয়া। উনি যেটা যা করেছেন ফিল্মে, আমরা সেটা মঞ্চে ছোট ছোট সিন আকারে নিয়ে এসেছি, সেই মুহূর্তটাকে ধরেছি। থিয়েটারে তো একটা বড় জায়গা হয় না, ছোট্ট জায়গার মধ্যে বাঁধতে হয়। ফিল্মে সেটা অনেক সুযোগ থাকে, থিয়েটারে সেই সুযোগটা নেই। চেষ্টা করলাম, যারা দেখলেন তারা কেমন লিখবেন, কেমন ভাববেন, কেমন বলবেন, তাদেরকে অনুরোধ করেছি আমরা দলের পক্ষ থেকে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, যেখানে যার সুবিধা লিখবার, মানুষের মুখে মুখে যেন এটা পৌঁছায়। কারণ আজকালকার দিনে মূল্যবোধটা খুব কমে গেছে আমাদের, আমরা খুব আত্মকেন্দ্রিক হয়ে পড়ছি। আমরা চেষ্টা করেছি নাটকের মধ্যে সমস্ত অভিনেতা অভিনেত্রীদের নিয়ে সংঘবদ্ধভাবে একটা ভালো কাজ, যে কাজটা সেই সময় মানুষ দেখেছিলেন 63 সাল, তার পরবর্তী সময়। 2026-এ নাট্য মঞ্চে চেষ্টা করছি আমরা সেই প্রবাসী বাঙালিদের কাছে পৌঁছে দিতে, যদি সুযোগ আসে বিভিন্ন মাধ্যমে। কলাকুশলী, শুভানুধ্যায়ী, নাট্যবন্ধু, নাট্যকর্মী সবার কাছেই অনুরোধ, একটু উদ্ভাবনের কাছে, কসবা উদ্ভাবনের কাছে হাত বাড়িয়ে দেবেন, যাতে আমরা শোটা করতে পারি। আমাদের তো একটাই অভাব বাংলা থিয়েটারে, অর্থনৈতিক অভাব। সে অভাবটা কাটিয়ে সবাই যদি একটু হাতে হাত বাড়িয়ে আমাদের কাজের সুযোগ দেন, আমরা বহু মানুষের কাছে নাটকটা নিয়ে যেতে চাই, এইটুকুই বলা। নাটকটা খুবই ভালো লেগেছে। এই নাটকটা সম্পর্কে তো আমাদের জানা, পলাতক ছবি হয়েছিল, তারপর এক সময় এটা আংটি চাটুর্যের ভাই নামে রেগুলার বোর্ডে, কমার্শিয়াল বোর্ডে অভিনয় হতো। আমি সেখানে কাজ করেছিলাম। ওটা এই চরিত্রটা করতেন গৌতম চক্রবর্তী, বিশিষ্ট শিল্পী। আর পুরো প্রোডাকশনটা আমি সবার কথা বলবো, আলাদা করে কারোর কথা বলবো না। মিউজিক, সেট, লাইট, ডিরেকশন প্রত্যেকের
অভিনয় অভিব্যক্তি সবকিছু খুব ভালো, টোটাল টিমটারই কাজটা খুব ভালো হয়েছে। ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। কি বলবো, কি বলার নেই, ভালো নেই আর কিছু বলার নেই। খুব ভালো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। ভাল লেগেছে, খুব ভাল লেগেছে। মানে ফিল্মটা এটা করেনি আর কি, ছাপিয়ে যায়নি নাটকটা, খুব গতিময়, ভালো লেগেছে, ভালো লেগেছে। অসাধারণ, অসাধারণ, খুব ভালো লেগেছে। এক কথায় অসাধারণ। এই যে মানে আমরা চলচ্চিত্রকে মঞ্চে যেভাবে এনেছেন পরিচালক এবং অভিনয় করেছেন যে সমস্ত শিল্পীরা, প্রত্যেককে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। মঞ্চেতেও যে এত সুন্দরভাবে এই নাটককে উপস্থাপন করা যায় সেটা কসবা উদ্ভাবন আজকে দেখিয়েছে। আমরা প্রচন্ড খুশি, খুব ভালো প্রোডাকশন, এই প্রোডাকশন যেন আরো হয় এবং ওদের অগ্রগতি কামনা করছি। শুভকামনা রইল কসবা উদ্ভাবনের প্রতি। ভীষণ সুন্দর, এত সিনেমাটাও দেখেছি, যে সিনেমাটা থেকে এই সময়ের মধ্যে নাটক হিসাবে যে নাট্য রূপটা দেওয়া ইজ ভেরি ডিফিকাল্ট, খুব শক্ত কাজ, ভীষণ সুন্দরভাবে ফুটিয়েছেন ওনারা। ওকে, খুব ভালো হয়েছে। আমাদের ভাই সুমিত চৌধুরী, খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, খুব সুন্দর হয়েছে, সবাই খুব ভালো অভিনয় করেছে। এটা তো তরুণ মজুমদারের একটা কালজয়ী সিনেমা, তবে এটা নাট্যরূপ প্রথম হলো। প্রথম থেকে শেষ অব্দি সবাই চুপচাপ ছিল হলের মধ্যে, বুঝতে পারলাম টোটাল টিম ওয়ার্ক অনেকদিন ধরে এটা পরিশ্রম করেছে এবং এটা আজকে সত্যি সার্থক রূপ দিয়েছে। এবং সত্যি সুমিত চৌধুরীর নির্দেশনা, এটা খুব ভালো নাটক আমরা আজকে দেখলাম। একটা মানে কোনো ভাষা নেই, খুব ভালো। প্রথম শো হিসাবে জমজমাট একটা নাটকের দল, তার প্রথম প্রোডাকশন এবং ফুল লেন্থ নাটক সাধারণত এত বাঁধনের মধ্যে পাওয়া যায় না সহজে। এটা একটা বাড়তি পাওনা। খুবই ভালো লাগলো। আর এটা তো প্রথম অভিনয় এবং আস্তে আস্তে যত অভিনয় করবে এটা আরো সবকিছু দিক থেকে আরো দারুণভাবে ফুটে উঠবে। ওভারঅল মানে অভিনয়, গান তো ধ্রুব যেহেতু খুব সুন্দর করেছে, আর মঞ্চসজ্জা, আলোর প্রয়োগ, আওয়াজ সব মিলিয়ে ওভারঅল খুবই সুন্দর। আর গল্পটা তো খুব সুন্দর এবং সেটাকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে এখানে। আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে, মানে এক কথায় অনবদ্য, মানে এটা মানে এর থেকে ভালো আর মানে আমাদের সুমিতদা যে এত ভালো একটা প্রোডাকশন নামাতে পারবে, মানে আমি এটাতে খুব 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 খুশি হচ্ছি। দেখলাম পলাতক এত বড় একটা ক্যানভাসকে প্রসেনিয়াম ফরম্যাটে আনা মুখের কথা নয়। খুব ভালো প্রয়াস, ভীষণ ভালো প্রয়াস। সামান্য যেটুকু ভুল ত্রুটি থাকে, আমাদের সকলের থাকে, প্রথম শোতে বিশেষ করে, এগুলো কেটে যাবে। খুব ভালো টিম ওয়ার্ক, ভালো ভাবনা, ভালো কাজ। এবং এর যে কমার্শিয়াল ভ্যালু, এটা বিরাট সোশ্যাল অ্যান্ড কমার্শিয়াল ভ্যালু। প্রচুর পরিমাণ মানুষ বুকে টেনে নেবে। আজকে দর্শকের সংখ্যা দেখেই বোঝা গেছে। এবং যে ক্লাসের দর্শক এসছেন, আমি ব্যক্তিগতভাবে অভিভূত। বাংলা থিয়েটার এভাবেই বেঁচে থাকুক। আমি সুমিত চৌধুরী পরিচালকের এই প্রয়াসকে কুর্নিশ জানাচ্ছি। হ্যাটস অফ টু হিম। ভীষণ ভালো লেগেছে। আসলে এইরকম ধরনের একটা গল্প কিন্তু দেখা, কিন্তু দেখতে দেখতে কখনো মনে হয়নি এটা আমি আগে দেখেছি। এটাই ওদের মানে দর্শককে যে কাছে নিয়ে আসতে পেরেছে। এটা মানে আমার একবারের জন্য মনে হয়নি যে আমি এই সিনেমাটা আমি আগে দেখেছি বলা তো। প্রত্যেকের অভিনয় সত্যি খুব ভালো লেগেছে, যেমন নাট্যরূপ, নির্দেশকের মুন্সিয়ানা, সমস্ত কিছু অসাধারণ। ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। আমি ভাবিনি এত সুন্দর হবে, আসতে চেয়েছিলাম না কিন্তু আসলাম। খুব ভালো লেগেছে। পুরোনো সিনেমাটা নতুন করে দেখলাম, খুবই ভালো। এই কসবা উদ্ভাবনের এই প্রযোজনাটা আমার বেশ ভালোই লেগেছে। একটি কারণে বলছি, এটা একটি বিখ্যাত চলচ্চিত্রের হয়েছে পলাতক নামে, যদিও মূল গল্পটা আংটি চ্যাটার্জি ভাই, এটা পার্থপ্রতিম চৌধুরী আংটি চ্যাটার্জি ভাই বলে প্রফেশনাল বোর্ডে করিয়েছিল অনেকদিন আগে, 30-40 বছর আগে। তখন আমার দেখার সৌভাগ্য হয়েছিল। কিন্তু এটা দেখে এই মুহূর্তে আমার মনে হচ্ছে আমাদের বাংলা থিয়েটারে মানুষ, দর্শক জাঁকজমকের বাইরেও একটা গল্প দেখতে চায়, নিটল একটা পারিবারিক গল্প, যেটা এরা খুব বিশ্বস্ত ভাবে
মন ছায়ন করেছে। লোকে এরা তো সেই সেট সেটিং লাইট মানে জাঁক জমক বৈভব নেই, কিন্তু এরা অভিনয়টা করে বিশ্বস্ততার সঙ্গে গল্পটার প্রাণ প্রতিষ্ঠা করেছে। বাংলা থিয়েটারের দর্শকের কাছে এই গল্প আমাদের বলা ইদানিং খুব খামতি দেখা যাচ্ছে। আমার আশা যে এই নাটকটা সে খামতি পূরণ করবে, দর্শকের ভালো লাগবে। সাধারণ মানুষ যদি ভালো লাগে তারা হল ভরাবে, থিয়েটার বাঁচবে। তাই এটা একটা খুব ভালো প্রযোজনা, এদের জন্য আমার শুভেচ্ছা রইল। আজকে খুব ভালো লেগেছে। ফিল্মের ব্যাপারটা আমরা দেখেছি, ফিল্ম সে গানগুলো সুন্দর প্রয়োগ ব্যবহার, টোটাল টিম ওয়ার্ক। সুমিত চৌধুরী অসাধারণ কাজ করেছেন। আমরা চাই এরকম ধরনের মিউজিক্যাল যে প্রোডাকশন, মানুষের দর্শক খুব আপ্লুত হয় এবং কিছু কিছু মুহূর্ত, নাট্য মুহূর্ত সুন্দরভাবে তৈরি হয়েছে এবং এই নাটকের বহুল প্রচার কামনা করি। নমস্কার। খুব ভালো হয়েছে প্রোডাকশন, এটা প্রথম প্রোডাকশন এবং পুরো নাটকটাই খুব নিটোল ভাবে বাঁধা এবং এটা সেই 60-এর দশকে পলাতক সিনেমাটা যেটা আমরা পরবর্তীকালে দেখেছি, মানে বড় হবার পরে সেটার কাছাকাছি যেন নিয়ে গেল আমাদের। বিশেষ করে আবহ সঙ্গীতের প্রয়োগটা এবং প্রত্যেকের অভিনয়। আমি পলাতকের ভূমিকায় ধ্রুব যে অভিনয় করেছে সত্যিই প্রশংসার যোগ্য এবং ওর যে জুড়ি, কিন্তু টিম হিসেবে আমি বলবো খুব ভালো নাটক হয়েছে প্রোডাকশন। আমাদের তো অসাধারণ লেগেছে, খুবই ভালো লেগেছে এবং ধ্রুব মানে যিনি বসন্ত হয়েছেন তার অভিনয়ও খুবই ভালো। তারপরে জমিদার গান বলাও অসম্ভব ভালো এবং যিনি তার দাদা হয়েছেন আংটি চ্যাটার্জি, ওনারও অভিনয় খুবই ভালো লেগেছে এবং চেহারা হিসেবে ওনাকে মানিয়েছে খুব জমিদার হিসেবে। সবার অভিনয়, সবার মানে ফার্স্ট শো হিসেবে মানে টু গুড কিছু বলা। হ্যাঁ কবিরাজ খুব ভালো লেগেছে, অভিনয় করছে, সবার অভিনয় খুব ভালো লেগেছে, ভালো প্রোডাকশন, খুব ভালো প্রোডাকশন, সবার অভিনয় খুব ভালো লেগেছে।